রাত তখন প্রায় 2টা। চারপাশে নিস্তব্ধতা। জানালার বাইরে হালকা বৃষ্টি পড়ছে। মেঝেতে বসে আছে রাফি, হাতে একটা পুরনো চিঠি। চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। চিঠিটা তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষের, মায়ার। মায়া, যে একসময় বলেছিল, তুই ছাড়া আমি বাঁচব না রাফি। কিন্তু আজ সেই মায়াই নেই। রাফি ধীরে ধীরে চিঠিটা খুলল। হাত কাঁপছে, প্রতিটা শব্দ যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছে। প্রিয় রাফি, যখন তুই এই চিঠিটা পড়বি, তখন হয়তো আমি আর তোর জীবনে থাকব না। এই লাইনটা পড়তেই রাফির বুকটা কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল। স্মৃতিগুলা এক একে ভেসে উঠতে লাগল। তাদের প্রথম দেখা, কলেজের প্রথম দিন, মায়ার সেই হাসি যেটা দেখে রাফি প্রথমবার প্রেমে পড়েছিল। মায়া ছিল খুব সাধারণ মেয়ে, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। আর রাফি ছিল একটু চঞ্চল, একটু দুষ্টু, কিন্তু মায়ার জন্যে সে ধীরে ধীরে বদলে গিয়েছিল। তারা প্রতিদিন একসাথে কলেজে যেত, একসাথে ফিরত। রাস্তায় ফুচকা খেত, বৃষ্টিতে ভিজত। ছোট ছোট মুহূর্তগুলোতেই তারা খুঁজে পেয়েছিল এক বিশাল সুখ। কিন্তু সুখটা বেশি দিন টিকল না। একদিন হঠাৎ মায়া কলেজে আসা বন্ধ করে দিল। প্রথমে রাফি ভেবেছিল হয়তো অসুস্থ, কিন্তু দিন যেতে লাগল, সপ্তাহ পার হয়ে গেল, তবুও মায়ার কোনো খবর নেই। রাফি অনেকবার ফোন করেছিল, কিন্তু ফোনটা সব সময় বন্ধ। শেষ পর্যন্ত সে মায়ার বাসায় গেল। দরজায় কড়া নাড়তেই এক অচেনা নীরবতা তাকে গ্রাস করল। মায়ার মা দরজা খুললেন। চোখ দুটো ফুলে গেছে, যেন অনেক কেঁদেছেন। রাফি জিজ্ঞেস করল, খালা, মায়া কোথায়? মায়ার মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, মায়া আর নেই বাবা। এই কথাটা শুনে রাফির পৃথিবী যেন থেমে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। না, এটা হতে পারে না। মায়া আমাকে কিছু না বলে চলে যাবে, এটা অসম্ভব। কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। মায়া অনেক দিন ধরেই অসুস্থ ছিল। তার ক্যান্সার ধরা করেছিল, কিন্তু সে কাউকে কিছু জানায়নি, এমনকি রাফিকেও না। সে চেয়েছিল শেষ দিনগুলোতে রাফিকে শুধু হাসি মুখেই মনে রাখতে। রাফি আবার চিঠির দিকে তাকালো। প্রিয় রাফি, আমি জানি তুই খুব রাগ করবি, ভাববি আমি কেন তোকে বলিনি। কিন্তু আমি চাইনি তুই আমাকে কাঁদতে দেখিস। আমি চাইনি তোর চোখে আমার জন্য কষ্ট দেখিস। রাফির চোখ দিয়ে আবার পানি পড়তে লাগল। সে মনে মনে বলল, তুই এত স্বার্থপর কেন ছিলিস মায়া? আমাকে একটু কষ্ট দিতে পারতি না? আমি তো তোর পাশে থাকতে চাইতাম। তুই জানিস, তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। তোর সাথে হাসা, তোর সাথে ঝগড়া করা, সব কিছুই আমি খুব মিস করব। বাইরে বৃষ্টি আরও জোরে পড়তে লাগল, যেন প্রকৃতিও আজ কাঁদছে। আমি জানি তুই খুব শক্ত ছেলে, তুই পারবি আমাকে ভুলে যেতে। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি তোকে খুব ভালোবাসতাম, খুব। এই লাইনটা পড়ে রাফি আর নিজেকে সামলাতে পারল না। সে চিঠিটা বুকের সাথে চেপে ধরে চিৎকার করে কাঁদতে লাগল। আমি তোকে ভুলতে পারবো না মায়া, কোনো দিন না। রাতটা যেন শেষই হচ্ছিল না। ঘড়ির কাঁটা এগোচ্ছে, কিন্তু রাফির সময় থেমে গেছে সেই দিনেই, যেদিন মায়া চলে গিয়েছিল। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটাগুলো তার মুখে পড়ছে, কিন্তু সে বুঝতে পারছে না কোনটা বৃষ্টি আর কোনটা তার চোখের পানি। পরদিন সকালে রাফি আবার মায়ার বাসায় গেল। এইবার সে মায়ার কবরের সামনে দাঁড়িয়ে। চারপাশে নীরবতা, শুধু বাতাসের হালকা শব্দ। সে ধীরে ধীরে বলল, তুই তো বলেছিলি আমায় ছেড়ে কখনো যাবি না, তাহলে কেন গেলি মায়া? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। রাফি পকেট থেকে একটা ছোট্ট ফুল বের করল, মায়ার কবরের উপর রেখে দিল। আমি প্রতিদিন আসব তোর সাথে কথা বলতে। দিন যেতে লাগল। রাফি প্রতিদিন সেখানে যেত, মায়ার সাথে কথা বলতো, তার দিনের গল্প বলতো, কিন্তু কোনো দিন কোনো উত্তর পেত না। একদিন সে আবার সেই চিঠিটা পড়ছিল। শেষ লাইনে লেখা ছিল,
যদি কোনোদিন খুব একা লাগে তাহলে আকাশের দিকে তাকাবি, আমি সেখানেই থাকব তোর দিকে তাকিয়ে। রাফি আকাশের দিকে তাকালো। নীল আকাশ, সাদা মেঘ। সে হালকা করে হাসল, চোখে পানি নিয়ে বলল, আমি তোকে দেখতে পাচ্ছি মায়া। তারপর ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। জীবন থেমে থাকে না, কিন্তু কিছু মানুষ চিরদিন হৃদয়ে থেকে যায়।